বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই যে খবর দেবো আপনাদের, প্রতিবাদের নামে ধর্মতলায় গুন্ডা, সাংবাদিকদের মার, গ্রেপ্তার 11 জন। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুন্ডা দমন আইন প্রয়োগ পুলিশের। ধৃতরা কেউ ছাত্র নয়, পুলিশের দাবি অভিযুক্তদের কেউই মিছিলের অংশ নয়। আর কি জানা যাচ্ছে সুশোভনের থেকে জানবো। সুশোভন, দেখো, ইতিমধ্যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করার পর পুলিশ জানার চেষ্টা করছে যে তারা সেখানে গিয়েছিল, কিন্তু গিয়ে যে কাণ্ড ঘটাচ্ছিল সেটা তার নেপথ্যে কারা কারা রয়েছে। তার কারণ যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তাদের একদিকে যেমন আজকে হেফাজতে চাওয়ার আবেদন করা হবে পুলিশের তরফ থেকে, অন্যদিকে কিন্তু তাদের পাস্ট কোনো রেকর্ড আছে কিনা, ক্রিমিনাল রেকর্ড বা আগের কোনো অপরাধ করেছিল কিনা সেটা কিন্তু দেখা হবে। পুলিশ সূত্রে খবর যে তাদের যে একেবারে যে অ্যাটিটিউড বা তারা যে কাজ করেছে সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রোফাইল যেগুলো রয়েছে, পাস্ট কোনো রেকর্ড, সেগুলো কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। এবং এছাড়াও এদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরো প্রচুর লোককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে আটক করা হচ্ছে। সব মিলে কিন্তু লালবাজার সূত্র থেকে যেটা জানানো হচ্ছে, এই যে সংখ্যা, যে 11 জনের বর্তমানে আমি সংখ্যা বলছি, এই সংখ্যাটা বাড়বে। তার কারণ একজন বা 11 জন নয়, সেক্ষেত্রে অনেকজন মিলেই কিন্তু একেবারে কোথাও পুলিশকে কাজে বাধা দান, সাংবাদিকদের মারধর এবং একেবারে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অগ্নিগর্ভ করার মূলে ছিল তারাই, এবং সেই জন্যই তারা এই ঘটনা ঘটিয়েছে। তাই 11 জন নয়, এই সংখ্যাটা আরো বাড়বে নিঃসন্দেহে বলা যায়, যা লালবাজার বিভাগে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধন্যবাদ সুশোভন। প্রতিবাদ মিছিলে সাংবাদিক পিটিয়ে কলকাতা থেকে পালিয়েও হলো না রক্ষা। অন্ডাল থেকে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আফরোজকে জালে তুলল কলকাতা পুলিশ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একদল উন্মত্ত জনতার হাতে রক্তাক্ত হন TV9 বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। আফরোজ মেটিয়াবুরুজের রাজবাগানের বাসিন্দা। মিছিলে অশান্তি ছড়ানোর নেপথ্যে আফরোজ, সাজিদ সহ কয়েকজনের নাম নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা বড় ধরনের নাশকতার ছক ছিল বলে আমি মনে করি। কলকাতার বুকে যেভাবে করে মিডিয়াকে টার্গেট করে করে বেছে বেছে মিডিয়ার ওপর যে আক্রমণ চললো, এবং তারা কেউ, যারা আক্রমণকারী তারা কেউ নিটের কোনো স্টুডেন্ট নন। তারা ম্যাক্সিমাম দেখা গেছে মেটিয়াবুরুজ থেকে এসছে, কেউ খিদিরপুর থেকে এসছে। তো এরা কেউ নিটের ধারে কাছেও নেই, তারা আদৌ ছাত্র নয়, ছাত্রী নয় এরা। এবং দেখছিলাম তো বিভিন্ন আপনাদের ভিডিওতে দেখা গেছে যারা অসভ্যতামি করছে তারা কেউ ছাত্রছাত্রীর বয়সী নয়। কলকাতায় একটা বড় ধরনের নাশকতার ছক ছিল বলে আমি মনে করি। এখানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনদেরও যদি যোগাযোগ থাকে সেটাও অবাক করে দেওয়ার মতন বিষয় নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী খুব কড়াভাবে ট্যাকেল করেছেন। ককরোচ জনতা পার্টির নাম করে যেই সমস্ত ককরোচেরা এখানে দাপাদাপি শুরু করেছিল, তাদের ক্ষেত্রে, এই কীটপতঙ্গদের ক্ষেত্রে কীটনাশক যেটা হয় আর কি, কীটনাশকের ভালো মতন স্প্রে করা হবে, চিন্তা করবেন না। আর এই সমস্ত কীটপতঙ্গদের বারবারন্ত দেখা যাবে না। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে বিক্ষোভের নামে মারাত্মক বিশৃঙ্খলা, ধর্মতলায় রীতিমতো গুন্ডামি। শুধু TV9 বাংলারই নয়, রক্ত ঝরেছে বহু সাংবাদিকের। এই আবহে এবার গুন্ডা দমনে তৎপর রাজ্য সরকার। এই প্রথমবার অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্যে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হচ্ছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এতেও বিরোধিতা কালীঘাট তৃণমূলের। সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার, ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে TV9 বাংলা সহ একাধিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপর হামলার নিন্দা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কড়া দাওয়াই তাঁর গলায়। মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে। 5 কুখ্যাত দুষ্কৃতীর নামও করেন মুখ্যমন্ত্রী। রাজাবাজারের আফরোজ, খিদিরপুরের নাহিদ, ইকবালপুরের তনবীর ও নিজাম, ওয়াটগঞ্জের রাহুল জামান। হামলাকারীদের উচিত শিক্ষা দিতে গুন্ডা দমন আইন প্রয়োগের বার্তা শুভেন্দু অধিকারী, কিন্তু তা পছন্দ হয়নি কালীঘাট তৃণমূলের। গুন্ডা দমন আইন কঠোর আইন, তারা সশস্ত্র ছিল না, মোটেই ছিল না। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে?
গুন্ডা দমন আইন প্রয়োগের বিরুদ্ধে সরব বামেরাও। গুন্ডা দমন আইন করার মতো ঘটনা, আইন প্রয়োগ করার মতো কোনো ঘটনা ঘটেনি। একটা ঘটনা যেটা ঘটেছে সংবাদ মাধ্যমে, সেটার জন্য আমরা দায় স্বীকার করে নিয়েই হতো যে আমরা ভুল স্বীকার করে নিয়ে ধিক্কার জানাচ্ছি। অতি বামপন্থী সারা বিশ্ব জুড়ে কিছু কিছু মানুষ থাকে, কারো বোড়ে হয়ে তারা কাজ করে। এখানেও তাই হচ্ছে, গণতন্ত্রের পরিবেশ আছে, তাই লাফালাফি করে ওটা নাম কেনা হচ্ছে। সাংবাদিকদের উপর হামলার নিন্দা সবার গলাতে, কিন্তু কড়া পদক্ষেপের প্রশ্নে কেন সুর নরম মমতাপন্থী তৃণমূল বামেদের? কোনো গণ আন্দোলনে যদি কেউ থাকেন সঙ্গে তাদেরকে গুন্ডা দমন আইন দেয়া, এইটা কোনোভাবে সমর্থন করা যায় না। মুভমেন্ট এক জিনিস, আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। যারা এর সাথে যুক্ত একটাও না ছাড় পায়, কিন্তু নির্দোষ নিরহ ব্যক্তিরা কোনো রকম ভাবে না তাদেরকে জড়িয়ে দেওয়া হয়। যদি কাউকে সন্দেহ হয়, যদি কাউকে আইডেন্টিফাই করা হয়, পুলিশ ধরবে, কোর্টে প্রডিউস করবে। যেটুকু দেখার আমার সুযোগ হয়েছে, টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে। গুন্ডা দমন আইন মানে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে সকলেই দোষী কি দোষী নয় এটা জানার তো কোনো সুযোগ নেই। আন্দোলনের নামে হুলিগানদের জড়ো করে মনে করবেন যা খুশি করা যাবে, এটা হয় না। সাংবাদিকদের উপর হামলার বিরুদ্ধে স্লোগান তুলে বুকে কালো ব্যাজ পরে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির নিচে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিজেপি বিধায়করা। তাদের বার্তা স্পষ্ট, গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার প্রশ্নই নেই, কড়া পদক্ষেপ কেউ রুখতে পারবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।